বাঁশিটা দাও। তুমি কি তোমার শ্যামকে বাঁশি দেবে? না, এটা শিখে দিতে হবে। শ্যামকে আর বাঁশি দেওয়া যাবে না। কিন্তু তুমি বল, বাঁশি না পেলে তো প্রাণে বাঁচবে না। বাঁশি না পেলে আমি তো প্রাণে বাঁচবো না। রাধারানী, যদি আমি বাঁশি না পাই তাহলে তো আমি আজকে প্রাণে বাঁচবো না। বলো না, আমায় বাঁশি দাও, বাঁশি দাও। তুমি না পারো, বাঁশি দাও, বাঁশি দাও, আমায় বাঁশি দাও, বাঁশি, আমায় বাঁশি দাও, বাঁশি দাও, আমায় তুমি নিয়ে নাও, বাঁশি দাও, ওরে আমায় তুমি নিয়ে নাও, বাঁশি দাও, বাঁশি দাও। এই গো, বাঁশি দেবে না? কেন দেবে না? বাঁশি জ্বালাতন করে। ও বাবা, বাঁশি দ্বারা জ্বালাতন করে, তাই না? বল বাঁশি দাও। বাঁশি তো আমার লাগবে। কিন্তু রাধারানী বলে, বাঁশি তো তুমি পাবে না, বুঝলেন? তুমি আর বাঁশরি পাবে না, আর বাঁশরি পাবে না, আর বাঁশরি পাবে না। বাঁশি নেবে? হ্যাঁ। দেবে না তো নাকি? আর বাঁশরি বাঁশি পাবে না, বনে গিয়ে পাতা দিয়ে সানাই বাজাও। কিন্তু দেখুন, বাঁশি না পেয়ে শ্যাম যেন সত্যি সত্যি কান্না করছে। দেখুন, চোখে সত্যি সত্যি জল বেরিয়েছে। কিন্তু রাধারানী আবার গোবিন্দের সব সইতে পারে। কিন্তু ভালোবাসা মানুষের কাদাবদন কি সহজ হয়? তাই গোবিন্দের কাদাবদন সইতে না পেয়ে বাঁশিটা দিয়ে দিল। দিয়ে দাও, দিয়ে দাও, বাঁশিটা দিয়ে দাও। বাহ, খুশি তো? এবার খুশি। পাইয়া বাঁশি নাগর বাঁশি বাঁশি সবার মাঝে, আরে পাইয়া বাঁশি নাগর বাঁশি বাঁশি সবার মাঝে, আরে তাই দেখি আগ্রহমালা মুচকি মুচকি হাসে, আগ্রহমালা মুচকি মুচকি হাসে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরি না রে, আনন্দ আর ধরে রে, আনন্দ আর ধরি না রে, আনন্দ আর ধরে না রে। রাধা গোবিন্দ যুগল হয়ে নৃত্য গীতি প্রাসাদ ক্রিয়া করতে করতেই গাছের শোক সারি বললেন, রাধে, জটিলা কিন্তু বনে এসেছে। এই যে রাধে, এই যে এদিকে তাকাও, গোবিন্দের সঙ্গে তো মেতে আছো, তোমার শাশুড়ি জটিলা কিন্তু বনে এসেছে। এখন রাধারানী বিপদে পড়ে গেল। হায় হায়, এখন যদি আমার শাশুড়ি ননদি এসে দেখে যে পূজা করছি না, পূজা বাদ দিয়ে রেখে আমি আমার ভালোবাসা গোবিন্দের সঙ্গে নৃত্য করছি, তাহলে রাধারানীকে আর আস্ত রাখবে না, রাধারানীকে ঘরেই রাখবে না। এখন গোবিন্দ পালিয়ে লুকিয়ে পড়লো জটিলা বসত। এবার হ্যাঁ, আমাদের জটিলা এসে বললেন, ও বৌমা, এই যে বৌমা, সেই দুপুরে এসেছো, অনেকক্ষণ আগে এসেছো পূজা করতে, পূজার আয়োজন তো কিছুই দেখছি না, পূজাটাও কি তুমি করো নাই? কুন্দলতা সখী বললেন, মা, পূজা যে করবো, বিনা ব্রাহ্মণে কি আর পূজা হয়? ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ ছাড়া কি পূজা করা যায়? জটিলা বললেন, কেন, আমাদের কুল ব্রাহ্মণ যজমান বটু কোথায়? কুন্দলতা বললে, তোমার কথাই হলো কটু, ওই কটুর কাছে গিয়েছিলাম, কিন্তু বটু আর তোমার পূজা করবে না। কেন? তুমি নাকি পূজার আয়োজন বেশি ভালো দাও না, আবার দক্ষিণাও একটু ফাঁকি দাও, কম দাও, আর তুমি কটু কটু কথা বলো, তাই তোমার কটু কথাই বটু বড় রাগ করেছে। এখন আর তোমার পূজা করবে না। বলে, এখন উপায়? বলে, মা, তুমি কোনো চিন্তা করো না, আরো একজন ব্রাহ্মণ আছে, গর্গমণির শিষ্য, জটিলা কহয়ে পারে আনহ অবশ্য। শুনে কুন্তলতা গেল ব্রাহ্মণ আনিতে, মাধব চলিলা তার